আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি রেসিপির এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ড্রাগন ফলের নতুন একটি রেসিপি দেখাবো। আর সাথে আলোচনা করব বাচ্চাদেরকে কত মাস থেকে আপনারা ড্রাগন ফলটা খাওয়াতে পারবেন এবং এই ফলের পুষ্টিগুণ সম্পর্কেও বিস্তারিত বলবো। সাধারণত নতুন মায়েরা বুঝে উঠতে পারে না ড্রাগন ফলটা বাচ্চাদেরকে প্রথমে কিভাবে খাওয়াবে। তাই আপনাদের জন্য আজকের এই রেসিপিটা। অলরেডি আমার চ্যানেলে ড্রাগন ফলের আরও একটা রেসিপি দেওয়া আছে। আমি আই বাটনে সেটার লিংক দিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ঢুকে পড়ি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথম যে উপকরণ লাগবে সেটি হচ্ছে চিড়া। আমি এখানে প্যাকেট করা চিড়া নিয়েছি। তারপরেও যেহেতু বাচ্চাদের খাবার, তাই আমি একটি ছাঁকনির সাহায্যে চিড়াটা একটু চেলে নিব। প্যাকেটজাত চিড়া হওয়া সত্ত্বেও কিন্তু চিড়া থেকে কতগুলো সাদা সাদা ময়লা বের হয়েছে, আপনারা অলরেডি সেটা দেখতে পেরেছেন। এরপর আমি ময়লাটা ফেলে দিয়ে আবার বাটিটা ভালো মতন পরিষ্কার করে চিড়াটা বিশুদ্ধ খাবার পানি দিয়ে ২-৩ বার আমি ভালো মতো ধুয়ে নিব। ৩-৪ বার চিড়াটা ধোয়ার পর এরকম পরিষ্কার পানি চলে আসলে আমি এটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য এক জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চিড়াটা ভালোভাবে ভেজার জন্য। এখন আমি একটি ড্রাগন ফলের ৪ ভাগের ১ অংশ নিব। ফলটা অবশ্যই আগে ভালো বিশুদ্ধ খাবার পানি দিয়ে ধুয়ে নেবেন। ৮ মাস থেকে ১২ মাসের মধ্যে চেষ্টা করবেন বাচ্চাকে ড্রাগন ফলের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। গবেষণাতে দেখা গিয়েছে ড্রাগন ফলে বাচ্চাদের অ্যালার্জির পরিমাণটা খুবই কম হয়। কিন্তু তারপরও নতুন কোনো ফল আপনার বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই 3 ডেজ মেথডটা ফলো করবেন। এর ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা শিশুর হাড়ের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি ব্লেন্ডারে ওই ভেজানো চিড়াটা পানি সহকারে এবং ৪ ভাগের ১ ভাগ ড্রাগন ফল একসাথে ব্লেন্ড করে নিব। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যে কারণে এটা আপনার শিশুর ত্বকের গঠন ও কোমলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে কারণে শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করা এবং পেট ফাঁপার মতো সমস্যাও সমাধান করে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বাচ্চাকে এই খাবারটা এভাবে সার্ভ করতে পারেন। কিন্তু কিছু বাচ্চা আছে যারা কিনা ডিরেক্ট ড্রাগন ফলটা খেতে পছন্দ করে না, আর সাধারণত ড্রাগন ফলের ভিতরে কালো কালো বিচি থাকার কারণে আরও খেতে চায় না। ব্লেন্ড করলে কিন্তু এই বিচিগুলো আর থাকে না, এতে বাচ্চা সহজেই কিন্তু এই খাবারটা ইনটেক করতে পারে। যদি এভাবে দিতে চান তাহলে ব্লেন্ডার থেকে নামিয়ে হালকা একটু ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে আপনারা এটা খাওয়াতে পারবেন। এখন চলে যাচ্ছি অন্য আরেকটা রান্নার প্রসেসে। প্রথমে আমি কড়াইতে ১ টেবিল চামচের মতো ঘি দিব। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আর আপনারা অলরেডি আমার অনেক ভিডিওতে জেনেছেন যে ঘি এবং বাটার বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে অনেক সাহায্য করে। আর এখানে আমি ১ টুকরা এলাচি দিয়েছি। এলাচি কিন্তু বাচ্চাদের হজমেও অনেক সাহায্য করে। ব্লেন্ড করে রাখা চিড়া এবং ড্রাগন ফলটা আমি হালকা এই ঘি দিয়ে ভেজে নিব। এতে করে কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে এবং বাচ্চারা তখন এই খাবারটা খুবই আগ্রহ সহকারে খায়। বাসায় তৈরি করা যে খাবারটার স্বাদটা খুবই মজাদার হয়, সেই খাবারটা খাওয়াতে কিন্তু আপনার বাচ্চাকে সেরকম কোনো পরিশ্রম করতেই হয় না। সে কিন্তু খুব শখ করে আরও মজা করে সে খাবারটা খায়। আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ, চিনি
ব্যবহার করিনি। যদি দেখেন আপনার বাচ্চা এভাবে খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আর আপনি যদি ফর্মুলা মিল্ক অ্যাড করতে না চান, সেক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। আর একটা কথা, আমি কিন্তু কোনো পুষ্টিবিদ না। আমি আমার বাচ্চার ক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার করে উপকার পেয়েছি, আমি শুধুমাত্র সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা বাচ্চার টলারেন্স ক্ষমতা কিন্তু একরকম না। সেজন্যই বলছি, নতুন কোনো খাবার বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই চিডরেস মেথড ফলো করবেন। আমি এখানে ডেকোরেশনের জন্য ৩ টুকরা কিশমিশ, কিছু কাজু বাদাম এবং কিছু পেস্তা বাদাম ব্যবহার করেছি। ভারী খাবার হিসেবে অথবা হালকা খাবার হিসেবেও আপনার বাচ্চাকে আপনারা এই খাবারটা দিতে পারেন। ৮ মাস থেকে শুরু করে ৩ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে আপনারা এই রেসিপিটা দিতে পারবেন সপ্তাহে ২ দিন, যেকোনো এক বেলা। আর যদি আপনার বাচ্চা এটা খুবই পছন্দ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সপ্তাহে ৩ দিন যেকোনো এক বেলা দিতে পারবেন। কিন্তু প্রথম ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে অল্প পরিমাণে দিয়ে দেখবেন তার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।